হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7-এর প্রশ্নবিচিত্রা 2024-এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 8 আলোচনা করছি। এটা ফালাকাটা হাই স্কুলের প্রশ্ন। চলো দেখে নাও। একে দেখ, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। ফাঁকা ঘরে সংখ্যা বসাও। 1 বছরে 1/4 অংশ সমান কত মাস? চলো দেখে নেব। তাহলে 1 বছর মানে হচ্ছে 12 মাস। তাহলে 12 গণিত 1/4 করবো। দেখো 4 দিয়ে যদি 12কে কাটি তাহলে 3, তাহলে উত্তর হবে 3 মাস। এরপর দেখো সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ, এটা সত্য দিয়ে আছে। এরপর দেখো একটি আধুলি একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত। আধুলি মানে হচ্ছে 50 পয়সা, 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা, আর 2 টাকা মানে হচ্ছে 200 পয়সা। তাহলে যদি 50 দিয়ে ভাগ করি 1:2:4 হবে। এরপর দেখো 2x + 5 বীজগাণিতিক সংখ্যামালাটিকে উৎপাদকের গাছের চিত্র আকারে দেখাতে বলেছে। তাহলে প্রথমে 2x + 5টা লিখলাম। সেক্ষেত্রে যদি আমি করি তাহলে একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে 5। তাহলে 2xকে ভাঙলে কত পাচ্ছি? 1 পাচ্ছি, 2 পাচ্ছি, x পাচ্ছি আর 2x পাচ্ছি। তাহলে এখানে 4টে পেলাম আর এখানে 1 আর 5 পেলাম। এরপর দেখো মান নির্ণয় করতে বলেছে। 169 ভাজিত -13 দিয়েছে। তাহলে সেক্ষেত্রে 169 মানে কত লিখবো? 169 উপরে লিখলাম আর -13 নিচে লিখলাম। 13 দিয়ে 13 169, অর্থাৎ উত্তর হলো -13। এরপর দেখো এর মানটা চেয়েছে। দেখো 3 0 মানে হচ্ছে 1 আসে, এটাও 1 আসবে, আর গণিত দিয়ে 1 আসছে, অর্থাৎ 2 × 1 = 2 পেলাম। এরপর দেখো এর গুণটা করতে বলেছে। এর গুণটা করলে কত হবে? দেখো প্রথমে 7 7 49, এক্স কত হবে? এখানে একটা এখানে দুটো, তাহলে কিউ হলো, আর এখানে ওয়াই দুটো আর একটা, তাহলে কিউ হলো। গণিত এক্স ওয়াই আছে। এবার দেখো গুণ করলে 49, এক্স কটা? এখানে 3টে আছে আর এখানে একটা, তাহলে এক্সের মাথায় 4 হলো। ওয়াই দেখো এখানে 3টে আর একটা 4টে, তাহলে 49x4 y4 পেলাম। এরপর দেখো 2 দাগ, যে কোনো দুটো প্রশ্নের উত্তর করতে বলেছে। একের অঙ্কটা, 1 বস্তা চালের মোট পরিমাণের 0.75 অংশের মূল্য হচ্ছে 1800 টাকা হলে 0.15 অংশের মূল্য কত? তাহলে কি হচ্ছে? সম্পত্তি কমলে কি হবে? মূল্য কমবে, অর্থাৎ ব্যস্ত সম্পর্কে আছে, তাই 0.75 অংশ সম্পত্তির মূল্য হচ্ছে 1800 টাকা। 1 অংশর সম্পত্তির মূল্য কি হবে? কম হচ্ছে, তাহলে 1800 বাই 0.75 করবো। আর 0.15 অংশ সম্পত্তির মূল্য কত হবে? 1800 গুণিত 0.15 বাই 0.75। দেখো দশমিকের পর দুটো সংখ্যা, দশমিকের পর দুটো সংখ্যা, তাহলে উঠে গেল। কত হলো এটা? 5 15 75, 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 6 0, অর্থাৎ 360 টাকা। তাহলে 0.15 অংশ মূল্যের হচ্ছে সম্পত্তির মূল্য হচ্ছে 360 টাকা। এরপর দেখো 2 অঙ্কটা, এর থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে এটার বর্গমূল করব। দেখো দুটো দুটো সংখ্যাতে ভেঙে নিয়েছি, তাহলে 9 9 81। তাহলে এখানে বিয়োগ করলে কত আসছে? 4 আর এখানে 1, 45 নেমে গেল। 9 ডবল কত? 18। তাহলে এখানে কত খাবে? দেখো 8 খেলে বেশি হবে, তাহলে প্রথমে আমি 7 খাওয়াচ্ছি। তাহলে কত হচ্ছে? 7 7 49 9, হাতে রইল 4, 27 56 4 60, হাতে রইল 6, 7 থেকে 7 আর 6 13। 8 দিয়ে করলে বেশি হচ্ছে, তাহলে এখানে আমি 7 খাওয়ালাম, এখানেও 7 বসালাম, তাহলে কত হচ্ছে? 1309। বিয়োগ করলে 6 আসছে, এখানে 3 হবে আর এখানে 1 হলো, অর্থাৎ উত্তর হবে 136। বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে 136 বিয়োগ করতে হবে। এর পরের অঙ্কটা দেখো যোগ করতে বলেছে, চলো দেখে নেব। দেখো যোগের আকারে লিখেছি। সমান দিয়ে কত লিখবো? ব্র্যাকেট তুলে 6a² + 7a + 3 + 9a² - 2a + 7 + 4a² - 2a + 9। এবার দেখো 6a² + 9a² + 4a² সাজিয়ে নিচ্ছি, + 7a - 2a - 2a, আর তার সাথে 3 + 7 + 9 করে দিলাম। এবার দেখো 6 9 15 আর 4 19, তাহলে 19a² পেলাম। আর এখানটা দেখো 7 আর এটা 4 হচ্ছে, 7 থেকে 4 বাদ দিলে 3a পড়ে থাকছে। এটা হচ্ছে কত হচ্ছে? 3 আর 7 10 আর 9 19, তাহলে এখানে 19 নিলাম। নির্ণয় যোগফল হচ্ছে এটা। তারপরের অঙ্কটা দেখো, পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন, কিন্তু প্রতি মাসে তিনি
3x মাইনাস 15 টাকা ব্যয় করেন, তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন? দেখো আমরা জানি সঞ্চয় সমান আয় মাইনাস ব্যয়, সেক্ষেত্রে আয় হচ্ছে 8x আর ব্যয় হচ্ছে এইটা, তাহলে বিয়োগ করবো 8x মাইনাস 3x, এটা মাইনাস মাইনাসে প্লাস 15 আসছে। দেখো 8x থেকে যদি 3x বাদ দিই তাহলে কত পড়ে থাকে 5x প্লাস 15, তাহলে তিনি প্রতি মাসে 5x প্লাস 15 টাকা সঞ্চয় করেন। এর পরের অঙ্কটা দেখো 3 দাগ, 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া পটাশের পরিমাণ যথাক্রমে 60%, 40%, ওই মিশ্র সারে কোন প্রকার সার কতটা আছে? তাহলে প্রথম কথা হচ্ছে 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া আছে 120 গুণিত 60% সম্বন্ধে 120 গুণিত 60/100 করলাম, একটা শূন্য কাটলাম, এখানে একটা শূন্য কেটে দিলাম, 6×12 কিগ্রা, তাহলে ইউরিয়া হচ্ছে 72 কিগ্রা। পটাশটা কত হবে না 120 গুণিত 40% করেছি, তাহলে 40/100 করলাম, একটা শূন্য কেটে দিলাম, 4×12 = 48, অর্থাৎ 48 কিগ্রা পটাশ আছে, তাহলে ইউরিয়া হচ্ছে 72 কিগ্রা, পটাশ হচ্ছে 48 কিগ্রা। তারপরে দেখো বন্যা ত্রাণের অঙ্কটা দিয়েছে, আর এরপর একটা অঙ্কন দিয়েছে, চলো দেখে নেব। দেখো একদিকে লিখেছি লোক সংখ্যা আর একদিকে লিখেছি সময়, প্যাকেট দিন। লোক সংখ্যা হচ্ছে 4000 জন, 190 মাইনাস 30 অর্থাৎ 160 দিনের খাবার মজুত আছে, যেহেতু 30 দিন খাওয়া হয়ে গেছে তাই 160 দিনের খাবার মজুত আছে। এখন 800 জন অন্যত্র চলে গেলে 4000 মাইনাস 800 করে 3200 জন আছে, তাহলে 3200 জনের কতদিন চলবে? লোক সংখ্যা বাড়লে মজুদ খাবার বেশি দিন চলবে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক, তাহলে লিখতেই পারি 4000 জনের খাবার চলে 160 দিন, 160 দিন, একজনের খাবার চলবে তাহলে কত বেশি দিন চলবে 160 গুণিত 4000, আর 3200 জনের খাবার চলবে তাহলে কত লিখবে 160 গুণিত 4000/3200। এখন দেখো শূন্য কাটছে, এখানে একটা কাটলাম এখানে একটা কাটলাম, তাহলে 16×2 = 32 হলো, 2 দিয়ে 400 কেটে 200 পেলাম, অর্থাৎ অবশিষ্ট খাবার 200 দিন চলবে। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সমস্ত ভিডিও ম্যাথামেটিক্স এবং পরিবেশ বিজ্ঞানের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সমস্ত ভিডিও দেখে নিতে পারো। যদি কোনো কোয়ারি থেকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটিকে তোমরা একটু কেয়ারফুলি দেখো, পারলে চ্যানেল আমাকে মোটিভেট করো, তোমরা কোন জায়গাটা তোমাদের অসুবিধা আছে সেই সমস্ত জিনিসগুলো আমাকে একটু বলো, তাহলে আমি সেই মতো তোমাদের জন্য ভিডিও প্রোভাইড করব। চলো টাটা, বাই বাই।